रुको जरा। चलो भाई। ভাই রে ভাই, কেউ ওদের একটু থামা আর আমারে একটু কেউ বল যে ওরা চোর নাকি ড্যান্সার। আমি তো ভাই কনফিউজ হয়ে যাচ্ছি। আর ন্যাকামো করতে আমার ভালো লাগে, এই জন্য ন্যাকামো করি। এখানে আসলে তো মনে করেন এত এত অফার পাই, এত এত অফার পাই, এত এত অফার পাই, মানে কেন জানি না মেয়ে মানুষ তো করে, পাশাপাশি ছেলেরা আমাকে বলে তোমাকে আমার খুব ভালো লাগে। আমি বলছি ভালো লাগার কি আছে, অ্যাজ এ ফ্রেন্ড, এটাই। अच्छा ছেলেরাও প্রস্তাব দিচ্ছে, ছেলের ফ্রেন্ড হিসেবে বলে কি আপনি আপনার সাথে কি আমি কথা বলতে পারি, আপনার নাম্বারটা দিবেন। ওয়েটিং এ আছে অনেক মানুষ, কিন্তু সবাইকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। করছি দুই একজনকে, তাদের আচার আচরণ দেখে তাদের সাথে কথাবার্তা ভালো লাগছে, তাদের সাথেই আর কি। গাইস, এই হাফ লেডিস রে যে যে ছেলে বন্ধু বানাতে চায়, আমি শিওর ওদের নজরের দোষ আছে। আরে তুমি কেমন আছো? Cruz. I don't smoking toffee, no problem. প্রবলেম? Okay, come in, boy. Welcome. নো প্রবলেম, নো প্রবলেম। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? Very much. নো ভেরি মাচ। Bera kaisu na, very much kaisu. Okay, welcome. Understand? Goodbye, Tinku. এর মানে আপনি ভুল গাইছেন। গাইস, আজকে মূর্খ বলে এদের দুজনে ইংলিশ আমি ভালো বুঝলাম না। আমি জানি আপনারা তো শিক্ষিত, তো আপনারা যে যে বুঝতে পারেন এদের ইংলিশ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলাদেশের মেয়েরে তুই হেলা দুইলা তার এই বাড়িতে কইরা টাকা লাগে সরকার পদ্মা নদী লিস্কায় রূপকানা তোর জগজগে বানা এই বাড়িতে কইরা টাকা লাগে সরকার পদ্মা নদী লিস্কায় রূপকানা তোর জগজগে বানা উলালাউ 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 তোর ঝুমুর ঝুমুর চাল চিকন চিকন গাল डिप्रेशन। ভাই রে ভাই, বিশ্বাস করেন এর গান শুনে আমি নিজেই ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমি বুঝতে পারছি না এর গান শুনে হাসবো নাকি কান্না করব। কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করো নাকি? ইয়েস। এই সাংবাদিক ভাইরাও কিন্তু বেশ খানিকটা দুষ্ট আছে, মানে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে। আমরা সাতক্ষীরা জেলায় 5 জন জামাতের এমপি ছিলাম, 4 জন এমপি আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন জানি না। আমি এমপি হতে চাই না, আমি আপনাদের সেবক হতে চাই, আপনাদের খাদেম হতে চাই। বুঝো না এই ব্যাপারটা। গাইস, হুজুরের উপর সিঙ্গেলরা তো পুরাই ক্ষেপে আছে, মানে হুজুর যে কাজ করছে। গাইস, হুজুরের বয়স 60+ আর হুজুর নিয়ে গেছে 15 বছরই, বুঝতে পারছেন ব্যাপারটা। মানে এমপি কচি পিয়ারা খাইবার আয়ান ধরা খাইছে। কচি না কে কারে কা কাজী মিয়া বিবি রাজি, বুইরার কচি রাজি, কাজী কি করবো? খাইলে কচি আম খামু, তাই কচি পিয়ারা লোক দিছে এমপির খাতায় তোর মারে বহায়া দিমু, এই জন্য ছেড়ি পাইতা দিছে। এটা কোনো কথা? মেয়ে যদি ভালো হইতো ছেলেটা ধরছে, এই শাল তুমি বুইরা বেটা মারে ধরবাকে, মেয়ে তো খারাপ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আরে ভাই, ঠান্ডা হব কিভাবে? এত সুন্দর ঝর্ণার পানি দেখলে কেউ কি ঠান্ডা হয় এখানে গোসল না করা পর্যন্ত? অসাধারণ ভিডিও। আচ্ছা, অসাধারণ ভিডিও। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। আপনাদের আজকে একত্রিত মিল দেখা নিজেকে এত আনন্দিত মনে হচ্ছে, ভাষায় প্রকাশ করার মতো না। ভেরি নাইস। গাইস, এতদিনে জানতাম না কমেন্ট এভাবেও করা যায়, এখন থেকে ভাবতেছি আমিও এভাবে কমেন্ট করব।
আরে ভাই দেখবে তো Oh my god. তুমি আমার হাতে দাও টিকিটটা। তুমি আমার হাতে দাও টিকিটটা। বোন রে টিকিট তো তোরে দিয়ে দিছে, তারপরও কেন এত চেতে যাচ্ছিস? তুই যেভাবে রাগ দেখাচ্ছিস, বর না ওখান থেকে পালাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। وعليكم السلام كيف حالك كلكم طيب جزاك الله خير ما شاء الله إن الحمد ولله الحمد সরি ভাই, এর একটাই উত্তর আমি জানি, আলহামদুলিল্লাহ। এর বাকি আর কোনো কোশ্চেন করলে আমি জানো না, আমার ভুল হয়ে গেছে। ভাই কি সৌদি আরবে থাকে নাকি? রুকো যারা। হ্যাঁ হ্যাঁ আমি সৌদি আরব থেকে বলছি। আপনি কোথা থেকে বলছিলেন? না আসলে আপনি সৌদি আরবে থাকেন এখন? না ভাই ঢাকায় থাকি। তেমন কিছু না, আমাদের তালা ভাই ভুল জায়গায় পাঙ্গা নিয়ে ফেলছে। ডিপ্রেশন। গাইস এরকম একটা মুভি আমি দেখছি, এই মুভির শেষে ধানগুলো আর বাঁচে না। এই জুসের প্যাকেটটি রাস্তার ভিতরে পড়েছিল। আমি মানবিক কাজের সাথে সবসময় থাকি। আচ্ছা, আমার মনে হয়েছে এই প্যাকেটের কারণে রাস্তা দিয়ে কোনো যানবাহন গেলে কিংবা কোনো মানুষ গেলে এটার কারণে দুর্ঘটনায় পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আমি এখন এটা বাইরে ফেলে দিব। আমার মতো সবাই মানবিক কাজে অবশ্যই থাকবেন এবং আমার পেজের সাথে অবশ্যই থাকবেন। গাইস এর তো মানবতার ফেরিওয়ালা বললে ভুল হবে, এর তো বলতে হবে মানবতার জুসওয়ালা। হায় হায়। ও यार। प्यारी समझ गई। গাইস তার নামটা জানো কি? আমার ভাই পেটে পাকাচ্ছে কিন্তু মুখে আসতেছে না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে একটু জানাতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম। এই যে সকালবেলা জামাইরে নাস্তা দিছি, জামাই নাস্তা খাইতেছে। আলু ভাজি দিছি, তারপরে মিষ্টি দিছি, বড়টা দিছি, নুডলস দিছি, ডিম দিছি, গরু গোস্ত, ডিম সিদ্ধ, তারপরে সাথে আছে দুধ। এগুলো সকালে জামাই নাস্তা দিতে হয়। তো আমাদের সেরে নিয়ম আর কি। আর বাঞ্ছারামপুরের মানুষ আপনে সেরা আর খাবারের অনেক রকমের আইটেম বুঝে। তো আমরা আল্লাহর রহমতে জামাইরে এতটুকু আমরা তো কি পারছি, জামাইরে দিছি। এই যে এটা আমার মেয়ের জামাই। গাইস ওনাদের এখানে নিয়ম হচ্ছে জামাইরে খাবার দিয়ে সেটা আবার ভিডিও করে পাবলিককে দেখাতে হবে। আর পাবলিককে দেখাতে হবে না, ওই ভিডিও থেকে তো ইনকাম করতে হবে, ওই খাবারের টাকা তুলতে হবে না। একটা দলে পুরো 99% লোকই চাঁদাবাজ থাকলেই আপনি পুরো সেই দলটাকেই তো চাঁদাবাজ বলতে পারেন না। ডিপ্রেশন। গাইস একটা দলের ভিতরে নাকি 99% লোকই চাঁদাবাজ, আর সেই দলকে চাঁদাবাজ বলা যাবে না, এটা কোনো কথা? তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম মজা মজা ভিডিও দেখতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।